আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে বাংলা টেক্সট যদি এক্সেল ফাইলের মধ্যে সঠিকভাবে না দেখায়, তাহলে সেটা আমরা কিভাবে দেখতে পারি। তো এটার জন্যে আমরা একটা স্যাম্পল এক্সেল ফাইল নিয়েছি বা সিএসভি ফাইল, যেখানে আসলে ইংলিশ টেক্সটগুলো খুব সুন্দরভাবে দেখাচ্ছে, কিন্তু বাংলা টেক্সটগুলো এমনভাবে দেখাচ্ছে আমরা আসলে বুঝতে পারছি না এটা বাংলা কিনা অন্য টেক্সট। তো সবার ১ম এ আমরা যে মাধ্যমে হচ্ছে ট্রাই করব সলভ করার, সেটা হচ্ছে ফন্ট চেঞ্জ করে। যেহেতু যে কাউকে রিকমেন্ডেশন করলে এটাই বলে যে ফন্ট চেঞ্জ করে দেখা। তো আমরা এখানে একটা বাংলা ফন্ট নিয়েছি, ঠিক হয়নি। তারপর আমি আরো কিছু ফন্ট নিলাম। তো যাই হোক, কোনোটাই কাজ করছে না। আমরা সোলাইমান লিপিটা নিই, আ যেটা আসলে অনেকেই ব্যবহার করে বাংলা লেখার ক্ষেত্রে। তো আমরা সুলেমান লিপিটা একটু বের করে নিই। এখানে হচ্ছে শ্যাম রূপালী আছে, এটাতেও কাজ করছে না। এটার নিচে ঠিক সুলাইমান লিপি আছে, কাজ করছে না। আমরা একটা ইউনিকোড দিয়ে ট্রাই করি, ইউনিকোড ফন্ট। এটা দিয়েও আসলে দেখাচ্ছে না। তো যেহেতু দেখাচ্ছে না ফন্টের চেঞ্জের মাধ্যমে, তো আমরা এটা আসলে অন্য কোনো মাধ্যমে এটা সলভ করতে হবে। তো আমরা এটা সলভ করার জন্য যেকোনো একটা ব্ল্যাঙ্ক এক্সেল ফাইল ওপেন করে নিব, বা চাইলে আমরা যে ফাইলের মধ্যে আছি ওই ফাইলটাই দিয়ে করতে পারবো। তো এখন আমি যেহেতু অলরেডি ফাইলটি ওপেন করে রেখেছি, আমি আর নতুন করে এক্সেল ফাইল ওপেন করছি না। তো এখানে আমরা এক্সেল ফাইলের বা অ্যাপের উপরে অনেক অপশন দেখতে পারি: ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা। সো এখান থেকে আমরা এই ডেটা যে বাটনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে চলে যাচ্ছি গেট ডেটা, যে অপশনটা বা ফাংশনটা আছে এটার মধ্যে, এবং এখান থেকে আমার ফাইলটা যে ফরম্যাটে সেভ করা আছে সেই ফরম্যাটের ফাইলটা ইম্পোর্ট করে নিব। তো আমার ফাইলটা যেহেতু সিএসভি ফরম্যাটে আছে, আমি সিএসভি তে ক্লিক করে নিলাম, এবং সিএসভি তে ক্লিক করার পর আমি আমার যে স্যাম্পল ফাইলটা আছে এটা এই যে নিচে এই যে ইম্পোর্ট বাটন আছে এখানে ক্লিক করে ইম্পোর্ট করে নিলাম। এখন ইম্পোর্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমার এই ফন্ট লেখাগুলা সব উল্টাপাল্টা, আসলে কিছুই বুঝতে পারছি না আমরা। তো এবং এইটার একটু খুব ভালো করে লক্ষ্য করলে দেখবো যে ফাইল অরিজিন যেটা আছে এখানে ওয়েস্টার্ন ইউরোপিয়ান নামে একটা ফরম্যাট সে সিলেক্ট করে রেখেছে, অর্থাৎ আমরা এতক্ষণ যে ফাইলটা দেখতে পাচ্ছিলাম সেটা ওয়েস্টার্ন ইউরোপিয়ান নামে ফরম্যাটের একটা টেক্সট ফরম্যাট দেখতে পাচ্ছি, যার জন্য বাংলা লেখাগুলো আমরা আসলে ঠিকভাবে দেখতে পারছি না। অনেক সময় কি হয়, আমার লেখাগুলা ডেটাবেজে বা হচ্ছে আমার এক্সেল ফাইলে ইউনিকোড আকারে শো করে, বাট আমি যখন ফাইলটা ওপেন করছি তখন এনসি ফরম্যাটে ফাইলটা আমাদের কাছে প্রদর্শিত হয়। ঠিক সেই মোমেন্টে আমরা আসলে আহ বাংলাটা ঠিকভাবে দেখতে পারি না। তো এখান থেকে আমরা এটাকে ইউনিকোড করে নিব। ইউনিকোড, বাংলা ইউনিকোড সবসময় হচ্ছে UTF-8 ফরম্যাট, এটা মাধ্যমেই আসলে ব্যবহার করে থাকি আমরা, এবং যার আসলে নিউমেরিক কোড নাম্বার হচ্ছে 65001। তো আমরা হচ্ছে এইটাতে সিলেক্ট করব, এবং সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি আমার যে ডেটাগুলো আছে এগুলো আসলে ঠিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা টেক্সট গুলো খুব সুন্দরভাবে চলে এসেছে। এখন এইখানে আমরা লোড বাটনে ক্লিক করব। লোড বাটনে যখন ক্লিক করলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলা লেখাগুলো খুব সুন্দরভাবে চলে আসছে এক্সেল ফাইলের মধ্যে। কিন্তু আমরা এখানেই সমাপ্ত দিব না, আমরা যদি এটা সেভ করে রাখি বা ক্লোজ করে দেই, তাহলে আমার ফরম্যাট যেটা ছিল সে আগের ফরম্যাটে ফেরত যাবে। তো এটার জন্য আমরা একটা ফাইল সেভ করব। তো আমরা চলে যাব ফাইলে, সেভ এস, স্যাম্পলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমার এক্সেল, এই যে এক্সেল ওয়ার্কবুক, এইটাতে আমরা হচ্ছে সিলেক্ট করব, অর্থাৎ এক্সেল এস এক্স যে ফরম্যাটটা আছে এটা
সিলেক্ট করব এবং এইখানে আমি একটা নাম দিই যা আমার বোঝার সুবিধার্থে আপনারা আপনাদের বোঝার সুবিধার্থে দিবেন। তো আমি এখানে হচ্ছে আউটপুট দিলাম। দেওয়ার পর এটা আমি সেভ করে নিলাম। তো সেভ করার পরে এরপর আমি এটা ক্লোজ করে দিই, এটা আমার আর কোনো দরকার নেই। এখন আমি এই যে আউটপুট ফাইলটা যখন ওপেন করছি তখন বাংলা লেখাগুলো খুব সুন্দরভাবে আমার কাছে আসলে আসছে এবং আমি দেখতে পাচ্ছি, পড়তে পাচ্ছি। তো এটাই। আমি যদি আবার সে আগের সিএসভি ফাইলটা ওপেন করি, এখানে আগে যা ছিল তাই। তো আমরা এভাবে কাজটা করব। অর্থাৎ প্রথমে আমি আরেকবার বলি, আমরা প্রথমে ডেটাতে চলে যাব, ডেটা থেকে গেট ডেটাতে যাব, ফ্রম ফাইল থেকে আমরা চলে যাব ফ্রম টেক্সট সিএসভি। এখানে যাওয়ার পরে আমি চলে যাব আমার ফাইলটাতে, ফাইলটা আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর দেখবো আমার লেখাগুলো ঠিকভাবে আসছে না। তারপরে আমরা হচ্ছে এখান থেকে ইউনিকোডে ক্লিক করব, এরপরে লোড দিব। লোড দেওয়ার পর আমরা ফাইলটা একটা নতুন নামে সেভ করে নিব, XLSX ফরম্যাটে। ধন্যবাদ।